ও পাশে মন্ত্রী আছে, আপনি কি আগে আসেন? শুরু করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তৃতীয় কর্মদিবস ছিল। উনি অফিস শুরু করেছিলেন, প্রথমে অফিস শুরু করেছিলেন সচিবালয়ে। আজকে প্রথমবারের মতো উনি প্রধানমন্ত্রী কার্যালয় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস করেছেন। আজকে ছিল আসলে কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই দিবসেও তিনি কাজ করেছেন এবং গত নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। আজকে এই বিষয়ে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আসসালামু আলাইকুম। বৃক্ষরোপণ করেছেন এবং এই প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন, যাদের অনেক মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, কার্যালয়ে ওনাদের কুশল বিনিয়োগ করেছেন, নাম করে আলাপ আলোচনা করেছেন। তারপর উনি অফিসে যাওয়ার পরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলি নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত মন্ত্রীবর্গ রয়েছেন, ওনারা সেখানে অবস্থান নিয়েছেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছে। মূলত আজকে প্রথম যে মিটিংটা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদে সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুলোদের জন্য আমাদের যে মাসিক সম্মানিত এবং উৎস খাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ এই পর্যায়ক্রমে সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরো দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে উঠতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কিভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কিভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো। তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানা নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরো কিভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশের বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরো দক্ষ এবং যোগ্য করে বিদেশে রাখতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যারা মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন, ওনারা ওনাদের মূল্যবান মতামত প্রদান করেছেন এবং ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থা, জনগণের প্রতি নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, একটা কমিটি করা হয়েছে, ওনারা বসে আলোচনা করে তারপর জানাবেন এবং ঈদের আগে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে টেকনিক্যাল টিম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয়ের আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হবে। মির্জা আলম ভাই এখানে আছেন, সেই কমিটির একটি গুরুত্বপূর্ণ সদস্য, ওনারা পরবর্তীতে এই বিষয়ে অবহিত করবে। তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম আনুষ্ঠানিক ঈদের আগে এই কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালাম সবাইকে ধন্যবাদ।
নিউজ টাকা আপনার